হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা ছিল মে মাসে একটি বিয়ের ব্লগ। কয়েকদিন আগে আমি একটা মেকআপ ব্লগ শেয়ার করেছিলাম, যেটা ছিল খুবই সুন্দর। একটা গ্রামে আমি গেছিলাম মেকআপ করতে। আজকে সেই ব্রাইডের আমার রিসেপশন। পুরো ব্লগটা সবাই অবশ্যই দেখো, আর রিসেপশন লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই এত সুন্দর রাস্তাগুলি দেখতে দেখতে আমরা কিন্তু ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি, আর আমাদের ব্রাইড আমাদেরকে নিতে চলে এসেছে। বাড়িটা এত ভিতরে ছিল যে আমরা খুঁজেই পাচ্ছিলাম না। অনেক ফোন করাকরি পরে আমরা খুঁজে পেয়েছি। এরপরে তো আমরা এসেই সেট আপ রেডি করে নিয়েছি, আর এদিকে ব্রাইডও তার জিনিসপত্র বের করে নিচ্ছে। ব্রাইডকে শাড়ি পরানোর পরে আমরা জানতে পারলাম আমাদেরকে এখানে আরেকটা ব্রাইড সাজাতে হবে, কারণ আজকে দু ভাইয়ের বিয়ে ছিল। মানে ওর যে বড় যা, তাকেও সাজাতে হবে। তার কিন্তু কোনো রকম বুকিং আগে থেকে ছিল না। ও এখানে এসে বলল যে দিদি ওকেও সাজিয়ে দাও, ওরও মেকআপটা করে নিবে ও। আমি প্রথমে ওকেই সাজাতে শুরু করেছিলাম, তারপরে নেক্সট ব্রাইডও চলে আসে। যেহেতু হঠাৎ করে দুটো ব্রাইড হয়ে গেল, সেজন্য আমি স্টেপ বাই স্টেপ কোনো রকম মেকআপ ভিডিও শেয়ার করতে পারিনি বা ক্লিপ নিতে পারিনি। আমি এই ব্রাইডের একটু একটু করে ভিডিও করছিলাম আর একটু একটু করে মেকআপ করছিলাম, কারণ রোজা হচ্ছে ওর যে যা ছিল তার ক্রিম পা শুরু করে দিয়েছে সেদিকে। আর এদিকে এই ব্রাইডের প্রায় মেকআপ কমপ্লিট। আর মেকআপটা দেখতেই পাচ্ছ কত ফ্ললেস হয়েছে। সেদিনকে কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর ব্রাইড প্রচুর পরিমাণে ঘাম ছিল। আমি ব্রাইডকে জিজ্ঞাসা করে ও বললো যে ও কোনো রকম ফেস ওয়াশ বা সাবান দিয়ে ফেস ওয়াশ করেনি। মেকআপের আগে যদি আমরা ফেসটাকে ভালোভাবে ক্লিন না করি তাহলে কিন্তু অনেক সমস্যা হয়, অনেক মেকআপের প্রবলেম চলে আসে। যারা আপকামিং ব্রাইড আছো তারা কিন্তু এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবে। আর আমার যে পরবর্তী ব্রাইড ছিল, যার কোনো রকম বুকিং ছিল না, তার চুল কিন্তু প্রচণ্ড পরিমাণে অয়েলি ছিল। মানে ও তেল ইউজ করেছে রাত্রে, আর কোনো রকমভাবে শ্যাম্পু করেনি। তো তার চুলটা করতেই তো আমাদের খুবই সমস্যা হচ্ছিল, বাট কিছু করার নেই, এখানে আমাদের কাজটা করতেই হবে। আর এই যে এই ব্রাইডের আমি কার্লস করে এভাবে চুলটা করে দিয়েছি, কারণ ওর যে জুয়েলারি ছিল সেটা সাবেকিয়ানার মতো জুয়েলারিগুলো ছিল। তো পুরো একটা সাবেকি লুক করে দেওয়ার চেষ্টা করেছি। এই যে ফাইনালি ওর জুয়েলারি পরাও হয়ে গেছে। সাজানোর পরে কিন্তু ওকে ভীষণ সুন্দর লাগছিল, আর এই যে লুকটা করে দিয়েছি তার উপরে অনেক শ্যুট করেছিল, আর শাড়িটার কালারটাও কিন্তু ওর দারুণ ছিল। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্রাইডকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তোমরা যারা জয়েন করতে যাচ্ছ অবশ্যই বুকিং করে নাও। আর যারা যারা স্পেশাল দিনে আমার কাছে সাজতে যাচ্ছ তারাও কিন্তু বুকিং করে নিতে পারো 8617464076 এই নাম্বারে কন্ট্যাক্ট করে। এই যে আমার প্রথম ব্রাইডের ফাইনাল লুক হচ্ছে এটা, আর খুবই সুন্দর লাগছিল ওকে। একদম সাবেকিয়ানা একটা লুক করে দিয়েছি। ওর রেডি হওয়া কমপ্লিট, এবার ও ছোট বোনদের রেডি করে দিচ্ছে। আর এই যে দেখো খুবই সুন্দর একটা মিষ্টি মেয়ে, আর ওদেরকে দুজনকে দেখতে দারুণ লাগছিল, তার জন্য আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি এই মুহূর্তটাকে। দারুণ সুন্দর লাগছিল দুজনকেই। আর এই হচ্ছে ওর দু জায়ের লুক, কারণ ওর জায়ের আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, শেষে একটু মাত্র নিয়েছি। আর ওদের ড্রেস আপ কিন্তু প্রায় সেমই ছিল, শাড়ির কালারও সেম ছিল। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের দুটি ব্রাইডকে অবশ্যই কমেন্ট করে। সারাদিনে এত গরম দেওয়ার পরে বিকেলে যখন আমরা ফিরি তখন দেখি প্রচণ্ড বৃষ্টি। আজকের এই সুন্দর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।